হজরত হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। পবিত্র কুরআনে তার নামে একটি সূরা নাজিল হয়েছে, যার নাম সূরা হুদ। তিনি আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। হজরত হুদ আলাইহিস সালাম ছিলেন হজরত নূহ আলাইহিস সালামের বংশধর। তার বংশতালিকা বিভিন্ন বর্ণনায় ভিন্নভাবে এসেছে, তবে তিনি যে আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন সে বিষয়ে কোনো দ্বিমত নেই। আদ ও সামুদ জাতি উভয়ই হজরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর। আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং উন্নত। তারা সুউচ্চ প্রাসাদ ও স্তম্ভ নির্মাণে পারদর্শী ছিল। তাদের বসতি আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। পবিত্র কুরআনে আদ জাতিকে ইরাম জাতি লিমাদ বা সুউচ্চ প্রাসাদের অধিকারী ইরাম গোত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। আদ জাতি তাদের শক্তি ও সম্পদের কারণে অহংকারী হয়ে উঠেছিল এবং আল্লাহকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য হজরত হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। হজরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার এবং মূর্তি পূজা ও অত্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান, কিন্তু খুব অল্প সংখ্যক লোক তার আহ্বানে সাড়া দেয়। অধিকাংশই তাকে প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ ও অপমানজনক আচরণ করে। আদ জাতির অবাধ্যতা ও অহংকার চরমে পৌঁছালে তাদের ওপর আল্লাহর আযাব নেমে আসে। প্রথমত, টানা ৩ বছর বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, ফলে তাদের শস্যক্ষেত্র ও বাগবাগিচা শুকিয়ে যায়। এতেও তারা সঠিক পথে ফিরে না আসায় চূড়ান্ত আযাব হিসাবে ভয়ঙ্কর ঝড় তুফান পাঠানো হয়। এই ঝড় একটানা ৭ রাত ও ৮ দিন ধরে চলে। প্রচণ্ড বেগে প্রবাহিত এই বাতাসে তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, মানুষ ও পশুপাখি শূন্যে উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সমগ্র জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। এই ভয়াবহ আযাব থেকে শুধুমাত্র হজরত হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারী মুমিনগণ রক্ষা পান। আদ জাতি ধ্বংস হওয়ার পর হজরত হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মক্কায় হিজরত করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন বলে একটি বর্ণনা রয়েছে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে তিনি ইয়েমেনের হাজরামাউতে দাফন হন। হাজরামাউতের একটি সমাধিকে হজরত হুদ আলাইহিস সালামের কবর হিসাবে চিহ্নিত করা হয়।